রাজধানী গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা ঢাকা ১৩। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। চুরি, ছিনতাই, চাঁদাবাজি আর অপরাধ এসব এখন এলাকাবাসীর প্রধান দুশ্চিন্তার কারণ। ঢাকা ১৩ সংসদীয় আসন রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত হলেও এই এলাকার মানুষের প্রধান অভিযোগ নিরাপত্তাহীনতা। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় প্রতিদিন ঘটছে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা। স্থানীয় বাসিন্দারা বলছেন, দিনের আলোতে রাস্তায় বের হতে ভয় লাগে, আর সন্ধ্যার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। শান্তি নাই ভাই, অশান্তি, চিন্তায় রাজে নেই। এই গাড়ি নিয়ে যায় ভাই, চলুন টুলুন দিয়া চাপাটি টুপাটি তৈরি গাড়ি গুড়ি লয়ে যায়। ঠাকুর প্রত্যাশা থাকবে একটাই, যে ১৩ আসনে আসবে সে যেন ভালো করে মোহাম্মদপুরের জন্য। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি। এর মধ্যে নারী ও পুরুষ ভোটার প্রায় সমান সংখ্যক। বিপুল সংখ্যক তরুণ ভোটাররাও রয়েছে এই এলাকায়। কিন্তু ভোটাররা বলছেন, উন্নয়ন নয়, আগে দরকার নিরাপত্তার। মোহাম্মদপুরে ছিনতাইকারী অনেক বেশি। এই শাকের টাকা ৬ নম্বর রোডে হাক্কার করা মানুষ যাইতে পারে না, সন্ধ্যার পরে যাইতে পারে না, দুপুরের টাইমেও আটকাইয়া এবার মোবাইল দেখতে দেয়, টাকা পয়সা রাখতে দেয়। এই যে বালুর মাঠে আছে এই শাকের টাকা এলাকাটায় এই ছিনতাইকারী বেশি। এগুলো বন্ধ হইলে আমাকে ভালো হয়। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থীরা নির্বাচনের প্রচারে এলাকায় ঘুরে ঘুরে প্রতিশ্রুতি দিচ্ছেন নিরাপদ ঢাকা ১৩ গড়ার। কিন্তু ভোটারদের প্রশ্ন একটাই, নির্বাচনের পরে কি সত্যি বদলাবে পরিস্থিতি? এমন প্রশ্ন সাধারণ জনগণের মধ্যে রয়ে গেছে। নবোদয়, চাঁদ উদ্যান, চন্দ্রিমা, রায়ের বাজার, বেশ কয়েকটা জায়গায় যেখানে হটস্পট, যেমন রায়ের বাজার একটা জায়গা আছে, ওই গলিটার নামই ক্যান্সার গলি। এতটাই সন্ত্রাস তাণ্ডব ওখানে যে গলিটার নামই দিয়ে দিয়েছে এলাকাবাসীরা ক্যান্সার গলি। এই জায়গাগুলোতে সন্ত্রাস দমনের জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে দিন বদলের এখনই সময়, এবং আমরা বেশি করে আলোর ব্যবস্থা, ওই গলিগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, এবং আমরা নতুন অ্যাপ তৈরি করে দিয়েছি। এই যে দিন বদলের এখনই সময়ের লোগো দেখবেন, এই লোগো দিয়ে নতুন অ্যাপ তৈরি করে দিয়েছি। অপরাধ আর আতঙ্কের এই চক্র থেকে মুক্তি চায় ঢাকা ১৩ আসনের সাধারণ ভোটাররা। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচন ভোটারদের এই প্রত্যাশা কতটুকু প্রতিফলন হয়। নুরুজ্জামান রিকো, দৈনিক করতোয়া, ঢাকা।